সুন্দর করে মালাটি গন্থন করেছি। এইবার যেই পুরুষকে আমি সর্বপ্রথম দর্শন করব, তাকেই আজকে আমি আমার পতিরূপে গ্রহণ করব। এমন সময় দেখতে পাই পথের মাঝে একটি সুন্দর যুবক, মা নর্মদা এই মালাখানি নিয়ে ছুটতে ছুটতে চলেছে। ছুটতে ছুটতে যখন চলেছে, ওই তিন দেবী মনে মনে চিন্তা করলেন, ওই সুন্দর যুবককে যদি নর্মদা পতিরূপে পেয়ে যায়, তাহলে জগতে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তা তো আমি হতে দিতে পারি না। তাই তিন দেবী কি করলেন, সঙ্গে সঙ্গে ওই যে সুন্দর যুবক, ওই যুবকের নাম হলো কৌশিক মণি। কৌশিক মণির দেহের সঙ্গে সঙ্গে কুষ্ঠ ব্যাধি রোগ দান করলেন। সঙ্গে সঙ্গে কৌশিক মণি সারা অঙ্গে ঘায়ে পরিণত হয়ে পুজ রক্ত পড়তে শুরু হয়েছে, যন্ত্রণা শুরু হয়েছে। কৌশিক মণি মনে মনে চিন্তা করছে, তাই তো আমার দেহে এত জ্বালা, এত যন্ত্রণা এলো কোথা থেকে? কি ভীষণ কষ্ট, কি ভীষণ যন্ত্রণা। বলো না প্রভু, আজ আমার এমন কেমন হলো? যখন ঠিক কৌশিক মন্দির যন্ত্রণায় ছটফট করছে, এমন সময় নর্মদা সেই ফুলের মালাখানি দিয়ে যে কৌশিক মণির গলায় পরিয়ে দিল। কে তুমি? আমার গলায় এইভাবে তুমি মালা পরিয়ে দিলে কেন? বলো না নারী, তুমি আমার গলায় মালা পরিয়ে দিলে কেন? আজ থেকে তুমি আমার ইহকাল পরকাল চিরকালের স্বামী। আজ থেকে তোমাকে আমি স্বামী রূপে গ্রহণ করি। কি বলছো? তুমি কি দেখতে পাচ্ছ না আমার সারা অঙ্গে ঘা, পুজ রক্ত গলে গলে পড়ছে? তুমি ফিরে যাও। তুমি কি জানো না, হিন্দু শাস্ত্রে একবার যাকে পতিরূপে গ্রহণ করে তাকে যে আর ছেড়ে যেতে পারে না। শুধু এ জন্মে নয়, আজ থেকে আমি তোমার 7 জন্মের দাসী হলাম। সত্য বলছো? তুমি আমার মতো এই কুষ্ঠ ব্যাধি মানুষকে সারাটা জীবন বয়ে নিয়ে বেড়াতে পারবে তো? কখনো তুমি আমায় ছেড়ে চলে যাবে না? না না স্বামী, কখনো কোনো অবস্থাতেই তোমায় আমি ছেড়ে চলে যাব না। ঠিক বলছো তো? আজ থেকে এই পথই হলো আমাদের ঘর। তবে চলো আজ থেকে আমরা এই পথে পথে ঘুরবো আর কৃষ্ণ নাম হরিনাম গাইব। এই বলে কৌশিক মণির হাতটা ধরে ওই নর্মদা এগিয়ে চলেছে, আর দুজনে বদন ভরে কৃষ্ণ নাম হরিনাম গাইতে গাইতে চলছে। মোরা আজ দুজনায় পথে পথে গাইব হরিনাম। পথে পথে গাইব কৃষ্ণ নাম। মোরা আজ দুজনায় পথে পথে গাইব হরিনাম। মোরা দুজনায় পথে পথে গাইব হরিনাম। এমনি করে জনম জনম, এমনি করে জনম জনম, এমনি করে জনম জনম, আর এমনি করে জনম জনম গাইব হরিনাম। হরি বল হরি গাইব কৃষ্ণ নাম। আজ দুজনায় পথে পথে গাইব হরিনাম। মোরা
তাই হরে রাম পথে পথে তাই হরে রাম। আমার কৌশিকমণির হাত ধরে চলেছে নর্মদা। এই তিন দেবী কিন্তু এই মেনে নিতে পারছে না এটা, যে যেই কৌশিকমণি এত সুন্দর দেখতে, এত কুষ্ঠ ব্যাধি দিলাম, সেই কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে স্বামী করে মেনে নিল। তাহলে এবারে কি করা যায়? এতে তো ও জগতের বুকে দেবী বলে প্রতিষ্ঠিত হয়ে যাবে, এটা তো হতে দেওয়া যাবে না। তাই ওই তিন দেবী ছলনা করলেন। কৌশিকমণি যখন হাতটা ধরে নর্মদা নিয়ে চলেছে, দুজনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে মা। এমন সময় পথের ধারে এক মণি ধ্যানমগ্ন, দুজনে এমনভাবে কৃষ্ণ নামে মত্ত হয়ে গিয়েছে, কখন গিয়ে কৌশিকমণির চরণটা ওই মণির কোলের ওপরে গিয়ে পড়েছে মা, বুঝতে পারেনি। যেই না পড়েছে সঙ্গে সঙ্গে মণি উঠে পড়েছে। ওরে, এ কি করলি? আমার ধ্যান তুই এইভাবে ভঙ্গ করে দিলি? ও, সঙ্গে দেখছি আবার রমণী লেগেছে। ও, ধন মদে মত্ত হয়েছিস তুই, সঙ্গে রমণী, তাই তুই আমাকে এইভাবে পদাঘাত করলি। আমি তোকে অভিশাপ দিলাম, কাল যায় সূর্য উদয় হবে, 7 দিন পরে সূর্য উদয় হওয়ার সাথে সাথেই তোর মৃত্যু হবে। কৌশিকমণি হাসতে শুরু করে, নর্মদা, আমি এখনো বলছি তুমি ফিরে যাও। একে তো আমি কুষ্ঠ রোগী, তারপর ওই মণি কি অভিশাপ দিল জানো? 7 দিন পর সূর্য উদয় হওয়ার সাথে সাথেই আমার মৃত্যু হবে। এইবার তুমি কি করবে? 7 জনম যে তুমি আমার সঙ্গে থাকবে, কেমন করে থাকবে? আমি এখনো বলছি নর্মদা তুমি ফিরে যাও। নর্মদা বলছে না, ফিরে আমি যাব না। 7 দিনেই তো সবার মৃত্যু হয়।